হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব এক রহস্যময় বিষয় নিয়ে, এলিয়েন। পৃথিবীর বাইরেও কি জীবন আছে? বিজ্ঞান কি বলে, ইসলাম ধর্ম কি বলে, আর হিন্দু ধর্ম কি বলে, আর আমাদের চারপাশের মানুষেরা আসলে কি ভাবে? বিজ্ঞান কি বলে? অ্যাস্ট্রোনমির দৃষ্টিকোণ থেকে মহাবিশ্বে আছে 200 বিলিয়ন গ্যালাক্সি, প্রতিটিতে আবার কোটি কোটি গ্রহ রয়েছে। প্রশ্ন হলো, এত বিশাল মহাবিশ্বে কি আমরা একাই? মজার তথ্য, 1966 সালে প্রথম যখন বিজ্ঞানীরা পালসার আবিষ্কার করেন, তারা ভেবেছিলেন এটা এলিয়েনদের সিগন্যাল। পরে বোঝা যায় এটা আসলে মৃত তারার রেডিও সিগন্যাল। নাসার গবেষণা থেকে এখনো পর্যন্ত 5000+ এক্সোপ্ল্যানেট, পৃথিবীর বাইরেও গ্রহ আবিষ্কৃত হয়েছে। অনেক গ্রহে পানি থাকার সম্ভাবনা আছে। মজার তথ্য হলো, 1977 সালে এক বিজ্ঞানী রেডিও সিগন্যাল পেলেন, যা পৃথিবীর বাইরে থেকে এসেছিল। সিগন্যাল এত অদ্ভুত ছিল যে তিনি কাগজে লিখে ফেলেছিলেন ওয়াও। এটা আজও ওয়াও সিগন্যাল নামে খ্যাত। ইউএফএর রহস্য। মার্কিন সরকার 2021 সালে স্বীকার করেছেন আকাশে কিছু বস্তু দেখা গেছে, সেগুলো বিজ্ঞান ব্যাখ্যা করতে পারছে না। তবে সরকার বলেছে এগুলো এলিয়েন বলে কোনো প্রমাণ নেই। ইসলাম কি বলে? কোরআনের দৃষ্টিকোণ থেকে দেখলে আল্লাহ বলেছেন, আল্লাহের আসমান ও জমিনের যেসব জীব আছে সবকিছু সৃষ্টি করেছেন। সূরা আস আয়াত নম্বর 29। এর মানে শুধু মানুষ না, অন্য জীবনের সম্ভাবনা আছে। মজার তথ্য হলো, অনেক আলেম বলেন যদি মহাবিশ্বে অন্য প্রাণী থাকে, তারা আল্লাহর বান্দা হবে। তাদেরও নামাজ, দোয়া বা অন্যভাবে আল্লাহর ইবাদত থাকতে পারে। জিনের অস্তিত্ব। ইসলাম বলে মানুষ ও ফেরেশতা ছাড়াও জিন আছে। জিন আমাদের চোখে দেখা যায় না, কিন্তু তারা আমাদের চারপাশে থাকে। অনেকেই বলেন যাকে মানুষ এলিয়েন ভাবে, সেটা হয়তো আসলে জিন। মজার তথ্য হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সময় জিনেরা কোরআনের শুনে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করেছিলেন। সূরা জিন এটা প্রমাণ করে মানুষের বাইরেও আরো জীব আছে যারা সত্যি বুঝতে পারে। হিন্দু ধর্ম কি বলে? মহাভারত। বিমান উড়ন্ত রথ এর কথা বলা হয়েছে, যা দেখতে অনেকটা স্পেসশিপের মতো। অনেকে মনে করেন এগুলো আসলে ভিন গ্রহবাসী টেকনোলজি হতে পারে। মজার তথ্য হলো, রামায়ণে বর্ণিত পুষ্পক বিমান ছিল এমন এক উড়ন্ত যান যা একসাথে অনেক দূরে যেতে পারত, যা আজকের প্লেন বা স্পেসশিপের মতোই মনে হয়। অন্য জগতে ধারণা। হিন্দু ধর্মে বলা আছে 14টি লোক বা জগৎ আছে। এর মানে জীব শুধু পৃথিবীতে সীমাবদ্ধ নয়। মানুষের গল্প আলাপ আমাদের লোককথা। অনেক গ্রামের মানুষ বলে রাতে আকাশে অদ্ভুত আলো দেখা যায়। কেউ কেউ দাবি করে তাদের ঘুমের মধ্যে অদ্ভুত প্রাণীর কাছে এসেছিল। মজার তথ্য হলো, আমেরিকার হাজারো মানুষ দাবি করে তাদের এলিয়েন অপহরণ করেছে, যদিও এর প্রমাণ কখনো পাওয়া যায়নি। পপ কালচার। হলিউড সিনেমায় এলিয়েন কখনো দানব, কখনো বন্ধু হিসাবে দেখানো হয়। আসলে এগুলো মানুষের কল্পনা, কিন্তু মানুষকে চিন্তা করায় আমরা একা তো নই। আসলে সত্য কি? বিজ্ঞান প্রমাণ নেই, কিন্তু সম্ভাবনা আছে। ইসলাম ধর্ম বলে আল্লাহের সৃষ্টি সীমাহীন, জিনও এক ধরনের অদৃশ্য জীব। হিন্দু ধর্ম বলে অনেক জগৎ আছে যেখানে জীব থাকতে পারে। মানুষের অভিজ্ঞতা আছে, কিন্তু বৈজ্ঞানিকভাবে নিশ্চিত নয়। সব মিলিয়ে বলা যায়, তাহলে বন্ধুরা, এলিয়েন সত্যি আছে কিনা আমরা এখনো নিশ্চিত নই। তবে মহাবিশ্বে এত বড় যে অন্য কোথাও প্রাণ থাকা অসম্ভব নয়। ইসলাম, হিন্দু ধর্ম আর বিজ্ঞান সব দিক থেকে বোঝা যায় রহস্যের শেষ নেই। হয়তো একদিন সত্যি আমরা জানবো, আর আমরা একা নই। ধন্যবাদ।